হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর ভিডিওর প্রথমেই এরকম সুন্দর সুন্দর ফুল দেখিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। এই সমস্ত ফুলগুলো কিন্তু আজকে আমাদের ছাদে ফুটেছে, তো তার জন্য ভাবলাম যে আজকে এই ফুলের ভিডিওটা দিয়েই প্রথমেই ভিডিওটা স্টার্ট করছি। আর এই হলুদ যে ফুলটা দেখতে পাচ্ছ না, এটাও একটা জবা ফুল। তবে এই ফুলটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে প্লিজ আমাকে একটুখানি বলো তো, কারণ এই ফুলটার নাম না আমি ঠিক জানি না। তবে নার্সারি থেকে যখন কিনেছিলাম তখন নামটা বলেছিল, বাট আমি না ভুলে গেছি। তারপরে হাজার চেষ্টা করেও আমি মনে করতে পারছি না। তো তোমরা যদি জানো প্লিজ একটু আমাকে জানিও। তো তারপরে দেখো এক কাপ চা নিয়ে বসে গেছি। আর এখানে আমাকে দেখে মনে হচ্ছে যেন আমার মুখ চোখে কত যে চিন্তা রয়েছে। তবে সত্যি কথা বলতে একটা চিন্তা তো আছেই, যেহেতু মেয়ে। তুই কি উঠে মাকে খুঁজেছিস? না, তুই খুঁজিস নি। এইদিকে তো বাবা থাকে আর আমি তো এদিকে। ও বাবা, ঘুম দিয়ে উঠে কান্নি হয়ে গেছে, চোখ থেকে জলও বেরিয়ে গেছে। হ্যাঁ, কতটা কান্নি হয়েছে? আচ্ছা, সবাইকে গুড মর্নিং বলে দাও। ভালো করে বলো, গুড মর্নিং। হাসি করে দাও। পরে দেখো এখানে মশারি তো কিচ্ছু খোলা হয়নি, যেহেতু ও ঘুমাচ্ছিল, তো তার জন্য মশারিটা আমি আর খুলিনি। আর আমাদের তো যেহেতু এসি চলে, তো তার জন্য না ওকে আমি ডাইরেক্ট এসির তলায় শোয়াই না। ও নয়, শুধু আমরা কেউই এসির তলায় ডাইরেক্ট শুই না, একটা মশারি টানাই, তারপরে তার শুই। তো তোমাদের সবাইকেও বলছি, মশারি টানিয়ে শুলে কিন্তু অনেকটাই সেফটি পোকামাকড়ের থেকে। তারপরে ছোট ছোট বাচ্চারা থাকলে তো মশারি অবশ্যই টানানো উচিত। তো অনেক কথা বলে ফেললাম, যাই হোক। তো তারপরে দেখো আর একজন ফ্রেশ হতে যাচ্ছে, আর এদিকে আমি সমস্ত বাসি বিছনাগুলোকে এই সুযোগে তুলে নেব। তার কারণ আজকে যেহেতু শনিবার, আর আজকের এই ভিডিওটা শনিবার দিনই শ্যুট করা ভিডিও তোমরা যেটা পাবে। তো তারপরে দেখো যেহেতু ওর মিস বলছি, স্যার আসবে, ড্রয়িংয়ের স্যার, তো তার জন্য চটপট করে কাজগুলো করে নিচ্ছি। তো করে নিয়ে ওকে এরপরে যাব হচ্ছে ব্রাশ করাতে। তো তার সাথে সাথে আমি যেহেতু কাজ করছি, এখন ও আমার সঙ্গে সঙ্গে একটু একটু করে হেল্প করছে আর শুয়ে পড়ছে। যেহেতু আজকে শনিবার, স্কুল নেই, পড়ারও সেরকম একটা চাপ নেই, কোথাও যেতেও হবে না, জাস্ট স্যার আসবে। তো তার জন্য একটুখানি রিল্যাক্স করেই সকালবেলায় একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। আর এখানে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা, মানে সকালবেলা উঠে যে এই গাছটার সঙ্গে যে কিছুক্ষণ সময় না কাটালে ভালোই লাগে না। তো এই গাছটা বেশ সুন্দর গ্রো করছে। তো আর এইভাবে দিয়েছি, তো মানে একটা লাঠি পুঁতে তার সাথে পেঁচিয়ে দিয়েছি গাছটা, তো তার জন্য না বেশি সুন্দর লাগছে দেখতে, বেশ ঝাঁকড়াভাবে উঠেছে গাছটা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এরপরে দেখো বিছনাটাকে সুন্দর করে ভাঁজ করে, মানে টিপটপ করে একটুখানি সাজিয়ে রাখবো। তো এরপরে দেখো বিছানার মধ্যে কত কিছু যে পাওয়া যাচ্ছে, ঝুড়ি ভাজা, তার মধ্যে ঝাঁটার কাঠি, সমস্ত কিছুই রয়েছে। তো আমি যেহেতু এখানে বিছনা ঝাড়ছি, আর ও এদিকে এসেছে আমাকে হেল্প করার জন্য। তো ও দেখো এরপরে আমার সাথে সাথে কি কাজ করছে। ঝেড়ে দাও, তুমি একটু ঝেড়ে দাও বিছনাটা, ঝেড়ে দাও, ঝেড়ে দাও বিছনাটা, ঝেড়ে দাও। তো তারপর দেখো কথা বলতে বলতে আমার বিছনা তোলা প্রায়ই কমপ্লিট হয়ে গেছে। আর প্রতিদিন যেভাবে আমি বিছনাটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, সেভাবেই একটুখানি সাজিয়ে রাখলাম। তো তারপরে দেখো মেয়ের না চোখের পাশে একটা গোটা হয়েছে, জানি না সেটা কিসের জন্য হয়েছে, এই গরমে নাকি কি কারণে আমি ঠিক জানি না, তবে একটুখানি লাল হয়ে গেছে দেখলাম। তো তাই ও আমাকে বারবার করে ডাকছিল যে মাম্মাম দেখে যাও একটুখানি কি হয়েছে। তো তাই একটুখানি দেখলাম। তো তারপরে দেখো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর চুলগুলো একটু বড় বড় হয়েছে, তো তার জন্য না আগে ফ্রেশ হওয়ার আগে ওকে চুলটাকে ভালো করে আঁচড়িয়ে একটুখানি খোপা না, একটা গার্ডার আটকে দিলাম, যাতে গরমে চুলগুলো চোখে মুখে পড়লে যেরকম অস্বস্তি আমাদেরই হয়, তো তার জন্য ওর যাতে কোনো অস্বস্তি না হয়, যেহেতু ড্রয়িং করতে বসবে অসুবিধা না হয়, তার জন্য একটুখানি চুলটাকে এরকমভাবে ঝুঁটিটা বেঁধে দিলাম। এতে গরমে ওর কষ্টও হবে না আর ও ফ্রিভাবে আঁকতেও পারবে। তো তার জন্য দেখো এরকম কেমন লাগছে। তারপরে দেখো ওকে এক গ্লাস জল দিয়ে দিলাম। এখন যেহেতু ওকে জলটা একটু বেশি করে খেতে বলেছে, তো তার জন্য এক গ্লাস জল দিলাম। আর ওদিকে ও ব্রাশ করছে, আর এদিকে আমি যে মাছটা আজকে রান্না হবে সেটা না ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম। তো ওকে ব্রাশ করতে দিয়ে এসে আমি এদিকে ভাতটাকে বসিয়ে দিলাম, কারণ বেলা করে উঠেছে, তো অনেকটাই লেট হয়ে যাবে, দুপুরের আবার খেতেও অনেকটা দেরি হয়ে যাবে। তো তার জন্য এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আজকে হবে মটরের ডাল, তো এই জন্য ডালটাকেও প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো আজকে আমি না প্রেশার কুকারে এই মটরের ডালটা দেওয়ার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তবে আজকে আর টাইম পাইনি, যেহেতু উঠতে একটু দেরিও হয়েছে, তো তার জন্য একেবারে প্রেশার
প্রেশার কুকারে দিয়ে জলটাকে ভালো করে ধুয়ে সিটি মেরতে বসিয়ে দেব। আজকে আর ভিজিয়ে রাখার জন্য সময় পাইনি। ভিজিয়ে রাখলে কি ডালটা একটুখানি খুব ভালোভাবে গলে যায়, তো তার জন্যই আমি 5-10 মিনিট একটু ভিজিয়ে রাখার চেষ্টা করি। তো আজকে সেই টাইমটাও পাইনি। তো দেখো তারপরে এখানে চোখ বন্ধ। হ্যাঁ Do you like it? তো ওকে মাজাটা দিয়ে এদিকে আমি ঘরের আরও কিছু কাজ পড়েছিল, মানে জামা কাপড়গুলো আমি ভাঁজ করিনি। তো ভাবলাম যে জামা কাপড়গুলো মানে বিছনাটা তুলে রেখে আগে ভাতটা ডালটা বসিয়ে রেখে আসি, তারপরে বাকি যেই কাজগুলো পড়ে থাকবে সেগুলো করবো। মানে দুদিকেই ব্যালেন্স করে চলতে হবে আর কি, মেয়েদের যা করতে হয় সব দিকেই ব্যালেন্স করে চলতে হয় আর কি। তো ওদিকে যে যখন দেখলে না ওকে মাজাটা দিয়েছি, তার আগে কিন্তু আমার ওকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সেটার আর ভিডিও করিনি। তো তাই অনেকেই ভাবতেই পারে যে সকালবেলা উঠে হয়তো আগেই খালি পেটে মাজা খাচ্ছে, সেটা নয়। তো তাই জন্য ভিডিওতে একটুখানি বলে দিলাম। আর এদিকে দেখো যেই জিনিসগুলো একটুখানি ড্রেসিং টেবিলের সামনে টিভির সামনে অগোছালো হয়ে পড়েছিল সেগুলোকে একটুখানি চটজলদি গুছিয়ে নিলাম। আর এই ছাতাটা নিয়ে এখন প্রায় স্কুলে যাচ্ছে, মানে স্কুলে আমি ওকে আনতে যাচ্ছি, কারণ টোটো থেকে নামার পরে না ওইটুখানি রোদও যেন মানে নেওয়া যায় না, এতটাই রোদের তাপ থাকে সেই সময়। তো তার জন্য ওই সময় ছাতাটাকে একটুখানি ইউজ করতে হয়। তো ইউজ করে মানে কি বলবো, এনে সেদিন যে রেখে দিয়েছি আর ওখান থেকে গোছানোর মতন সময়ও আমার হয়নি, আর আমার ইচ্ছেও করছিল না। তো তার জন্য আজকে একদম গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি যে হেয়ারে অয়েলটা ইউজ করি সেটা হচ্ছে মামাআর্থের অনিয়ন প্লাস হেয়ার অয়েল। তো এটাকে ভালোভাবে একটুখানি মাথায় ম্যাসাজ করে নেব, তার কারণ আজকে আমি শ্যাম্পু করব। তো তার জন্য শ্যাম্পু করার আগে এটাকে আমি একটুখানি মাথায় ভালো করে অয়েলিং করে নিলাম। আর এটা দেওয়ার প্রসেসটাও এত সুন্দর যে দিতেও কোনো অসুবিধা হয় না, আর এক গাদা যে পড়ে যায় সেটাও না। তো দেখো এইভাবে আমি দিচ্ছি। তো দিয়ে এবার কিছুক্ষণের জন্য হেয়ারটাকে একটুখানি টাইট নয় মানে আমি আটকে রেখে দেব, দিয়ে তারপরে মানে হেয়ার ওয়াশটা করে নেব। তো মাথায় তেলটা দিয়ে এরপরে এদিকে চলে এসেছি বেসিনের সামনে। এই আয়নাটা না অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, তো আজকে যেহেতু নিজের ঘরের আয়নাটাও একটু পরিষ্কার করলাম। তো হাতে যেহেতু একটু সময় আছে ছুটির দিন বলে এইখানেরও আয়নাটাও পরিষ্কার করে নিলাম। এরপরে দেখো এই যে একটা ওয়াটারমেলন আছে, এটাকে কেটে একটুখানি মেখে দেবো। তো প্রথমে ভেবেছিলাম ও ভালো খাবে, কিন্তু ও খায়নি। তো তার জন্য আবার ওকে আমার আলাদা করে ফ্রুটস কেটে দিতে হয়েছে। ওয়াটারমেলনটা ও না ঠিক পছন্দ করে না, তো তার জন্য আর ওকে দিইনি। এটা প্রথমে কয়েকটা টুকরো দিয়েছিলাম, যখন দেখলাম খায়নি তারপরে আর ওকে দিইনি। তো এটা এখন শ্বশুরমশাইয়ের জন্য কেটে একটা টিফিন বক্সে ভরে রাখছি। আর এদিকে দেখো ওর জন্য আঙুর আর মানে কি বলবো মৌসম্বি লেবু, এটাই ওকে আজকে দেবো। তবে মৌসম্বি লেবুটাও কেটে প্রথমে দিয়েছিলাম, ও খায়নি। ওকে তারপরে এটাকে আমাকে আবার জুস বানিয়ে দিতে হয়েছে। তো দেখো আমি এদিকে ফল কাটছি, আর ও কিন্তু কনস্ট্যান্ট পেছনে আমার কথা বলেই যাচ্ছে। আর ফট করে না কাটতে গিয়ে ও হাতটা দিয়ে দিচ্ছিল, মানে বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখনই। তো তারপরে ওকেই দায়িত্ব দিয়েছি যে যাও এবার তুমি এগুলোকে একটুখানি ধুয়ে তারপরে নিজেরটা নিজে খাও। তো ছোটো ছোটো কাজগুলো যাই হোক ওকে দিয়ে আমি একটুখানি করাই, তো সেটা তো তোমাদেরকে আগেই বলেছি। আর ও করতে ভীষণ ভালোবাসে। তো এরপর এটা দেখো ওকে দিয়ে দেবো, ও একটা জায়গায় বসে খাবে। আর তার সাথে সাথে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে কি হবে। এদিকে হচ্ছে নোটে শাক ভাজা। আজকে বলতে পারো রান্নার দিকটা মানে আমি ওই হালকা পাতলার ওপর থেকে এই যে ওই ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এইরকমই করেছি। বেশি একটা রান্নার দিকে আসতে পারেনি, সমস্ত রান্নার দিকটাই শাশুমা একাই সামলেছে। আর আমি ওদিকে পুজো বলো বাকি সাইডে যা কাজ ছিল সেগুলোই করেছি। আর এদিকে হবে হচ্ছে সোয়াবিনের তরকারি। আর এদিকে হয়েছে সকালবেলায় রুটির সাথে খাওয়ার জন্য হচ্ছে আলুর তরকারি। আর এদিকে হয়েছে ভাত। আর এত গরম পড়েছে না, আমি যেহেতু রুটিটা না এখন খেতে পাচ্ছি না, মানে মানে ব্রেকফাস্টেও আমার রুটি খেতে পাচ্ছি না। তো তার জন্য আগের দিনে যে ভাতটা থাকে সেই ভাতটাই শাশুমা একটুখানি গরম করে দেয়, আর তার সাথে সকালে রুটির যে তরকারি হয় সেই তরকারিটা দিয়ে আমি ভাতটা খাই। তো ভাতটা খেলে মনে হয় যেন শরীরটা একটুখানি শান্তি লাগে। রুটি খেলে না আরও বেশি গরম লাগে, তো আমি না এই জন্য বেশি রুটি খেতে পারছি না এখন গরমে। আর আমার গরমকালে না রুটি খেতে একদম ভালো লাগে না। তো তারপরে দেখো ওর স্যার চলে এসেছিলো, ড্রয়িংয়ের স্যার। তো ওকে স্যারের কাছে বসিয়ে দিয়ে আমি সোজা চলে এসেছি ছাদে। বেশ কিছু জামা কাপড় জমেছিল, সেই জামা কাপড়গুলোকে এখানে মেলে দেবো। আর আগের দিন যেহেতু স্কুলের যেই সাদা ড্রেসটা ছিল সেই ড্রেসটা আমি আর সেদিনই কাচিনি, রেখে দিয়েছিলাম যেহেতু আজকে ছুটির দিন বলে। তো আজকে সমস্ত কিছু কেচে একদম টান করে মেলে দেবো। আর এদিকে দেখো যেই জামা কাপড়গুলো মানে শুকিয়ে গেছে, এই জামা কাপড়গুলো আমি কাচিনি, এগুলো মাসিমণি অনেক সকালে কেচে দিয়ে গেছে। আর এখন প্রায় বাজে
হচ্ছে কটা বলবো, ওই 10:30 কি 11টা এরকমের মতো। তো এর টাইমের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর আজকে ছাদে কি হাওয়া দিচ্ছে দেখেছো? আর এদিকে দেখো এত গরমের মধ্যেও এই পিটুনিয়া গাছটা কিন্তু এখনও 2-3টে করে ফুল ফুটে যাচ্ছে। আর এদিকে বাদবাকি গাছগুলোর অবস্থা দেখো, শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। তো ভাবছি এগুলোকে আবার রিপোর্টিং করে এই গাছগুলোকে তুলে দিয়ে এখানে অন্য সুন্দর সুন্দর গরমের ফুল গাছগুলো লাগাবো। তবে এই ছোট টবে লাগাবো না, এই সমস্ত মাটিগুলো একটা জায়গার বড় জায়গার মধ্যে করে তারপরে গরমের ফুলগুলো লাগাবো। ও তারপরে দেখো মেয়েকে নিয়ে এসেছি, ওর স্যার চলে যাওয়ার পরে ওকে একটুখানি খাইয়ে দাইয়ে তারপরে নাচ প্র্যাকটিসের জন্য নিয়ে এসেছি। কারণ নাচটা আমি ওকে যতটা টাইম পাই একটুখানি প্র্যাকটিস করাই। কারণ হচ্ছে কি বলো তো, মানে প্রত্যেক দিন যদিও সময় না পাই, মাঝে মধ্যে সময় পেলেও আমি নাচটা খুব প্র্যাকটিস করাই। কারণ এটা না আমার মানে ওকে যদি আমি যত ভালো আমার মনে হয় যে ওকে আমি যত ভালো প্র্যাকটিস করাতে পারবো, ওর যত বড় হবে তত ওর নাচের স্টেপগুলো পরিষ্কার হবে আর ও আরও ভালোভাবে গ্রো করতে পারবে। তো তার জন্য আমি চেষ্টা করি সময় পেলেই একটু ওকে নাচ প্র্যাকটিস করানো। ছুটির দিনগুলোতে তো আমি নাচটা প্রত্যেক দিনই প্র্যাকটিস করাই, তবে যখন স্কুল থাকে তখন প্রত্যেক দিন হয়ে ওঠে না আমার প্র্যাকটিস করানো। তো তারপরে দেখো এখানে শ্বশুরমশাই দই এনেছিল, তো সেই দইটা একটা ক্যানের মধ্যে ঢেলে রেখেছি। আর বাকি যে এক্সট্রা দইটুকু ছিল প্যাকেটের মধ্যে, সেই দইটাকে দিয়ে একদম চটজলদি একটা ঘোল বানিয়ে নিয়েছি। এটার মধ্যে নুন দিয়েছি, আর নুন হালকা দিয়েছি একটু, নুন বলতে বিট নুন, চিনি আর একটুখানি ঠান্ডা জল আর কিছুটা দই দিয়ে এইরকম একটা ঘোল বানিয়ে নিয়েছি। তো এইটাই আমি আর শাশুমা দুজনে মিলে খাবো, কারণ একটা গ্লাসের মধ্যে অল্প করেই বানিয়েছি। আর এদিকে দেখো আমাদের রান্নায় আজকেও মানে তোমাদের রান্নাটা একবারে শেয়ার করতে পারছি না, হাফ করে শেয়ার করছি। এদিকে হচ্ছে মেয়ের মাছের ঝোল, সোয়াবিনের তরকারি, আর ওদিকে হচ্ছিল পেঁয়াজি ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো তারপরে দেখো মেয়েকে নাচ প্র্যাকটিস করিয়ে নিয়ে এসে সোজা চলে এসেছি ওপরে। এবার ওকে একটুখানি হেয়ার অয়েল ইউজ করে ওকে স্নানটা করিয়ে দেবো। ওর জন্য আমি মামা আর্থের প্রোডাক্টই ব্যবহার করি, মানে ওর আমি এখন রিসেন্টলি ওর যাবতীয় যা প্রোডাক্ট সবই আমি মামা আর্থের ব্যবহার করি। তো এই প্রোডাক্টগুলো না ওর খুব ভালো শ্যুট করেছে, আর হেয়ার অয়েলটা তো ভীষণই ভালো। তো তার জন্য আমি হেয়ার অয়েলটা প্রথমে অন্য একটা ইউজ করতাম, তো সেটা ভালো শ্যুট করতো না, প্রচণ্ড হেয়ার ফল হতো। তারপরে মামা আর্থেরটা ব্যবহার করে দেখছি ভালো ফল পাইছি, তো এটাই ইউজ করি। তো তারপরে স্নান টান করে ওকে একদম রেডি করে দিয়ে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এসে একদম সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে দেখো পুজোটাও চটজলদি দিয়ে নিচ্ছি। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। তো এখানে পুজো টুজো যখন আমি দিচ্ছি না তখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 3টের কাছাকাছি বাজে। আর যেদিন আমি ভিডিও শ্যুট করে কাজ করি সেদিন আমার প্রচুর বেলা হয়, তো এই জন্য না প্রত্যেক দিন আমি ভিডিওটা শ্যুট করতে পারি না। একটা মেয়ে আছে, তো তারপরেও দেখভালের একটা অনেক বড় দায়িত্ব আছে, তো সেই সমস্ত পালন করে আমার প্রত্যেক দিন ভিডিও করা হয় না। তো এরপরে তোমাদের লাঞ্চের মেনুটা আরেকবার শেয়ার করে দিলাম। আর এখানে দেখো আমাদের পাম্পের কত বোতল হয়েছে, সেটাও একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে মেয়েকে রেডি করে সোজা দিয়ে আসলাম পড়তে, কারণ এখন বাজে হচ্ছে 4টে। মাঝখানে আমি আর কোনো ভিডিও করিনি। আর এরপরে দেখো ছাদে এসেছি, আর এই যে একটা লঙ্কা গাছ দেখতে পাচ্ছ না, এখানে কত লঙ্কা হয়েছে দেখো। আর এটা না আমি ওই পাকা লঙ্কার বীজ ফেলেছিলাম, তো সেই বীজ থেকেই এই গাছটা আজকে এত বড় হয়েছে। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত সুন্দর ছোটো ছোটো লঙ্কা হয়েছে। তো ভীষণই ভালো লাগে যখন নিজেদের বাড়ির গাছে, যখন নিজের হাতে লাগানো গাছে কোনো ফল ফোটে, মানে ফল ফুল হয় না, তখন ভীষণ ভালো লাগে। আর এত গরম তো আমাদের এই গাছগুলোতে রাসুমা যখন জল দেয় না, পুরো স্নান করিয়ে দেয় গাছগুলোতে। আর এতে না গাছগুলো বেশ ভালো থাকে, নাহলে এত গরমে গাছগুলো পুরো শুকিয়ে যায়। তো তারপরে দেখো আমি আর শাশুমা যেহেতু ছাদে আছি, তো দুজনে মিলেই হাতে হাতে এই জামা কাপড়গুলো তুলে নেব। আর এখানে কিন্তু দেখে অত মনে হচ্ছে না আর এত গরম লাগছে, মানে এখন এই দিনের শেষে এই যে এই তাপটাতেও যেন প্রচণ্ড গরম লাগছে। তো তারপরে দেখো দুজনে মিলে সমস্ত জামা কাপড়গুলো তুলে দিলাম। আর এরপরে এই জামা কাপড়ের বালতিগুলো নিয়ে শাশুমা একদম নিচে চলে গেছে, আর আমি গেছিলাম তারও ওপরে নতুন বাড়ির ছাদে একটুখানি। তো এইখান দিয়ে জানি না হঠাৎই রিসেন্টলি দেখছি প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে, তো কী কারণে না সেটা ঠিক বুঝতে পারলাম না। ওদিকে কিন্তু কোনো কারখানা বা কোনো কিছু নেই যে তার ধোঁয়াটা বেরোচ্ছে, জানি না ওখানে কোথাও আগুন লেগেছে না কী কারণে এত ধোঁয়া বেরোচ্ছে ভগবানই জানে। তো তারপরে এখানে কিছুক্ষণ পাইচারি করে একটু সময় কাটানোর পরে সোজা মেয়েকে আনতে চলে গেছিলাম। তো এনে তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, সোজা সন্ধেবেলায় ভিডিও শ্যুট করছি, কারণ অনেকটা মানে 4টের সময় উঠে পড়তে গেছে। তো তারপরে না বাড়ি এসে ওর খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য ওর জন্য বানাচ্ছি হচ্ছে ডিম টোস্ট। তো আমি না চটজলদি বানানোর জন্য ডিম টোস্টগুলো এইভাবে বানিয়ে থাকি, আর টিফিনে দিলেও এইভাবে দিই। তো তারপরে দেখো মামা বাড়িতে চলে
এসেছি। এখানে একটু ঠাকুরটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আজকে এখানে পুজো ছিল। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো এখন তোমাদের সকলকে জানাচ্ছি টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।